গুড মর্নিং বন্ধুরা, টিএনভি ব্লগসে সবাইকে স্বাগতম। তো চলো, সকাল সকাল রেডি হয়ে গেছি। এখন বাজে 6টা। চাটা খেলাম, 6:30টায় টোটো আসবে বলা আছে। আর আমরা আজকে বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। এখান থেকে রানাঘাট যাব, রানাঘাট থেকে ট্রেন ধরে শিয়ালদা। प्लेटफॉर्म नंबर 5 कृपया ध्यान दीजिए, गाड़ी संख्या 3162 डाउन रानाघाट शियालदा मातृभूमि लोकल प्लेटफॉर्म क्रमांक 5 से रवाना होगी। अनुग्रह করে শুনবেন গাড়ির সংখ্যা 3162 ডাউন রানাঘাট শিয়ালদা মাতৃভূমি লোকাল 5 নম্বর প্ল্যাটফর্মে থেকে ছাড়বে। আমি একবার খেয়েছি। প্ল্যাটফর্মে আসছি। জমা দেওয়া ছিল, ওটা আছে। Let's work together to keep our trade clean. Please. হ্যাঁ, নেবা তো নাও। তো বাড়ি এসে গেছি। বাড়ি এসে একটা আজকে বড় ভুল হয়েছে, কি জানো তো, মানে আমাদের রান্নার লোক তো 11:30টায় আসে। 11টায় আসার কথা, সে আবার 11:30টায় আসে। তো আমার বলা মানে বাইরের থেকে আমাদের কিছু খেয়ে আসা উচিত ছিল, বাড়ি এসে খাবার হয়নি। তো যাই হোক, ডিম ভাজা দিয়ে ডাল দিয়ে ভাত খেলাম। এখন ঘুমাবো। কি কষ্ট, 5 ঘন্টা লাগে। আমরা যেভাবে আসি টোটোয় করে, ক্যাবে করে, এসি ট্রেনে করে, ওতে যা খরচ হয় তাতে গাড়িতে যাওয়া আরও ভালো। কি কষ্ট। আর তারপরে গাড়িতে কত 3.5 ঘন্টা লাগবে, এতে 5-5.5 ঘন্টা লেগে গেল। কি কষ্ট। আর ওই এসি ট্রেন থেকে বেরিয়ে শিয়ালদার বাইরে দাঁড়িয়ে থাকতে মনে যেন সেই হয়ে যাওয়া। খরচা করে যখন যাব, ভালো কিছুতে যাব, কষ্ট করে খরচা করবো কেন বলো? ঠিক আছে, যখন ঘুমাচ্ছি চোখ জ্বলে যাচ্ছে। আজকে আর ভিডিওতে কিচ্ছু নাই। ভিডিওতে আজকে হক্কা। কালকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যে লাইটটা অফ করে দিয়েছে। চলো ঘুমাই, পরে কথা বলছি। বাবা, ঘুমিয়ে ঘুমিয়ে চোখটা খুলে ফেলেছি। তো এখন করছি, আজকে রাত্রে আপনার ওই মাসি আসবে না, তো বাবার জন্য একটা ওই ঝোল করছি। আর এদিকে আমি করেছি সেদ্ধ। আর তন্ময় বললো আমি তরকা দিয়ে রুটি খাবো, ও তরকাটা আনবে, রুটি করব। আর এই ঝোল তোমার আলু পটলের আর ডাটা দিয়ে ঝোল করছি মাছের। এদিকে বাবা ভাত খাবে আর আমি সেদ্ধ ভাত খাবো। আর তন্ময় আর মা খাবে তরকারি দিয়ে রুটি। আজ আর ভিডিওতে তেমন কিছু দিতে পারলাম না, শরীর চলছিল না। সেই সকালবেলায় এসে আর ভালো লাগছিল না। উফ, কি জার্নি। আসছে, your husband is very handsome and dashing। তার আগের দিন আবার আপ খুবসুরত হয়ে এইসব কমেন্ট আসছে। তোমাকে তো আর দেখানো যাবে না ভিডিওতে, আমি আর দেখাবো না।
কোন মেয়েরা চোখ দিচ্ছে? হ্যাঁ কি তুমি আবার কমেন্ট থেকে মুচকি মুচকি হাসো না তো? তোমার মাছের পেটা গেলে দেবো তোমার। কি ব্যাপার? হ্যাঁ হ্যান্ডসাম, সুন্দর, দেব ধরে একদম, বুঝেছ? আমার দিদির আজকে শরীর এত অসুস্থ, কালকে মনে হয় উল্টো পাল্টা খাওয়া দাওয়া, ডিহাইড্রেশন হয়েছে, শরীর বমি হয়েছে 3-4 বার। বাপরে বাপ। চলো না খেয়ে নি গো, খুব খিদে পেয়েছে, পেটে ডাকছে, খুব খিদে পেয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আজ এই ব্লগটা এটুকুই থাকলো, কিছুই নেই ব্লগে। তো পরে আবার কালকে তোমাদের সাথে দেখা হবে, কালকের থেকে সুন্দরভাবে ব্লগ করা শুরু করব। কালকে অনেকের সাথে দেখা হলো, কালকে মন্দিরাদি, নিপা মাসি, সোমা মাসি, আর দুজনের সোদপুর থেকে 2জন মায়ের ভিউয়ার্স এসেছিলো, দীপ্তি না দীপা আন্টি, কী নাম ছিল, নামটা মাথায় নেই। যাই হোক, ওনারা খুব ভালো ছিল, আমাদের বাড়িতে গেলো, চা খেলো, কথাবার্তা হলো, খুব ভালো, অনেকক্ষণ কনভারসেশন হলো। ওনারা খুব ভালো শিক্ষিত লোকজন, ভালো জায়গায় চাকরি টাকরি করতো, ভালো লাগলো। আর বিষ্ণুদাও আসছিল, কত দূর থেকে ওরা অত রাত্রে এসে খেয়ে দিয়ে আবার চলে গেল। মানে কি বলবো, এত সুন্দর, এত দূর থেকে মার নিমন্ত্রণ রক্ষা করার জন্য আসলে এটা বিশাল ব্যাপার। ঠিক আছে চলো, আজকে এইটুকুই রাখলাম। কেমন লাগলো বলো, কালকের ভিডিওটা কেমন লেগেছে বলো। বাই।